হ্যালো এভরিওয়ান, তো 15ই আগস্টের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর সেদিন কীভাবে রেডি হয়েছি সেটা আগের শর্টসে দেখেছো। আর দেখো, সেদিনকে আমি মাত্র 2 চামচ ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ অলরেডি আমাদের টোটো এসে দাঁড়িয়েছিল যাওয়ার জন্য, আর অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে টোটোতে উঠে পড়লাম, আর উঠেই দেখে এই দেখো ম্যাডাম সেজে এসেছে, আর ও এদিকে ফোনে ব্যস্ত আর আমি এদিকে নিজের ভিডিও বা ছবি তোলাতেই ব্যস্ত ছিলাম। তারপরে হচ্ছে আমাদের টোটোতে পিয়া উঠলো। আর এমনি দিনের যেমন নর্মালি আমরা স্কুলে চলে যাই, আর কোনো একটা স্পেশাল দিনে সবাই যে সেজে গুজে আসে, এর জন্য যে কী ভালো লাগে সবাইকে দেখতে। তো স্কুলে চলে এসেছি, আর এদিকে দেখি স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে আমাদের সমস্ত স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। এদিকে আমাদের হচ্ছে পতাকা তোলা হচ্ছে। তো ফার্স্টেই পতাকা তোলার পরে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। তারপরে এই গ্রিন রুমে গিয়ে দেখি আমার সব বাচ্চারা সেজে গুজে চলে এসেছে। আর এদেরকেই আমি দুটো নাচ তুলিয়েছিলাম, একটা ক্লাস 3দের, একটা ক্লাস 4দের। আর ওরা এসেই আমাকে বলছিল, আন্টি ছবি তোলো ছবি তোলো। তো যাই হোক, তারপরে ওদের সাথে একটু ছবি তুলে আমি চলে আসলাম হচ্ছে বাকিদের একটু রেডি করার জন্য। সবাই রেডি হয়ে এসেছিল, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একটু আমি টাচ আপ করে দিয়েছিলাম, মানে টিপগুলো পরিয়ে ঠিকঠাক করে দিয়েছিলাম। আর তারপরে আমার সখীদের সঙ্গে দেখা করতে চলে আসলাম একটু ফ্রি হয়ে। আর এদিকে দেখো আমার সব বাচ্চারা এসেছে আবার ভিডিও করার জন্য। তারপরে ওদের পারফরমেন্স ছিল, ফার্স্ট স্টার্টিং নাচ ছিল হচ্ছে ক্লাস 3দের। তো এটাই ওদের নাচ ছিল, খুব সুন্দর করেছে, মানে অল্প দিনের মধ্যে ওরা তুলে যায় এত ভালো করেছে। আর লাস্ট এন্ডিং ডান্স ছিল হচ্ছে আমাদের ক্লাস 4, ওরাও খুব ভালো করেছে। মানে এত কম সময়ে ওরা যে এত ভালো করবে, তাছাড়া কেউ সেরকমভাবে নাচ শেখে না, একদম সবারই প্রথম। তো খুব সুন্দর হয়েছে, আর স্কুলের অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। তার অনুষ্ঠানের শেষে আমাদের এরকম ম্যান্ডেটরি ছবি ভিডিও থাকবে না, সেটা কিভাবে সম্ভব, তো সেগুলোই আমরা তুলেছিলাম। আর তারপরে একটা বাচ্চা দেখি এই ফ্যানটা নিয়ে হাওয়া খাচ্ছে, আর আমার এই ফ্যানটা না কেনার ভীষণ ইচ্ছে, তো কেনা তো আর হয়ে ওঠে না, তাই একটু ওর থেকে নিয়ে হাওয়াই খেয়ে নিয়েছিলাম গরমের মধ্যে আর কি। আর স্বাধীনতা দিবসের দিন স্কুলে যাব অথচ জিলিপি খাবো না, সেটা কিভাবে হয়, তাই আমি 1 পিস জিলিপি নিয়ে নিয়েছিলাম। আর এই জিলিপি নেওয়াতে মনে পড়ে যায় হচ্ছে সেই ছোটোবেলায় স্কুলের কথা, যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন এই জিলিপি বা বিস্কিট এরকমই কিছু দিত, আর সেই জন্যেই আমাদের স্কুলে যাওয়ার একটা আনন্দই ছিল। তো দেখো, এদিকে আমরা জিলিপি খাচ্ছিলাম আর তাতেও ভিডিও করছিলাম। আর সবার শেষে যখন স্কুল পুরোটাই ফাঁকা হয়ে গেছিলো, তারপরে এই যে আমরা একটু ছবি তুললাম, মানে বাইরে বেরিয়ে একটু ছবি তুললাম আর চলে আসলাম স্কুল থেকে। আর ফেরার পথে থেকে এরকম রাস্তার ধারে পাঁপড় বিক্রি হচ্ছিল, তাই লাবণী বলল যে খাবে, মানে আমিও বললাম। তাই 1 প্যাকেট কিনে আমরা সেটা রাস্তার মধ্যে খেতে খেতেই বাড়িতে আসছিলাম, মানে ভাবো রাস্তার মধ্যে পাঁপড় ভাজা খেতে খেতে বাড়িতে আসছি। আর এই পাঁপড়গুলো না খেতে ভীষণ ভালো ছিল, মানে যে নল পাঁপড় বা আঙুল পাঁপড় মানে ছোটোবেলায় আমরা বলতাম, তো সেই পাঁপড়গুলো ছিল একটু বড় সাইজের ছিল। আর তারপরে আমরা হচ্ছে চলে এসেছি আমাদের এখানে রাস্তায়। আর আমাকে সংযুক্তা বললো সেদিনকে আমাকে আইসক্রিম খাওয়াবে, তাই আইসক্রিম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আইসক্রিম দেখছিলাম, তো আমরা কোন আইসক্রিম নিয়েছিলাম, আর ও কোন আইসক্রিম আমাকে দেওয়ার পর আমিই চলে গেছিলাম বাড়িতে। আর এই আইসক্রিমটা আমি রাস্তার মধ্যে একদমই খাইনি, কারণ রাস্তায় ছাতা, ফোন, আইসক্রিম কোনটা সামলাবো বুঝতেই পারছিলাম না। তাই বাড়িতে এসে ধীরে সুস্থে আমি আইসক্রিমটা খেলাম। তো 15ই আগস্টের দিনের মিনি ভ্লগ ছিল এটাই। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।